ভাইদেরকে দিয়ে একটি পথসভা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রায় 300টির উপরে শাখা বর্তমানে উপস্থিতি আছে। যা তুহিন হত্যা ঘটনার সাথে সাথে শোনার পর আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আহমদ আবু জাফর সাহেবের নির্দেশের সাথে সাথে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ না হয়েছে, এবং ইতিপূর্বে এটা চলে এসেছে পত্রপত্রিকায়। সাধারণ মানুষের মাঝে যে সর্ববৃহৎ সংগঠন, এরাই এই সংগঠনকে তৈরি করতে দীর্ঘ 13 বছর অক্লান্ত পরিশ্রম, ছেলের সন্তানকে ত্যাগ করা, সব কিছু মিলিয়ে যার অবদান, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব আহমদ আবু জাফর। এই সংগঠনকে আপনারা ইতিমধ্যে অনেকে চেনেন, অনেকে জানেন না, তাই তাদেরকে আমি অনুরোধ করবো বিশেষভাবে আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবকে আপনারা চিনবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবকে আপনারা বুঝবেন। আজ থেকে যদি একটু পিছনের ইতিহাসে যাই, 54 আন্দোলন, 71 আন্দোলন, 90 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 5ই আগস্ট, প্রতিটা আন্দোলনে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটা কাজে সাধারণ মানুষ, ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিকদের কি অবদান ছিল, সাংবাদিকরা কি অবদান পালন করছে, আপনাদের এটা নতুন করে স্মরণ করিয়ে দেওয়া কিছু নেই, আপনারা সবই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর একটা আলাদা স্টিম রোলার অথবা আলাদা কোনো গোপন কোনো ষড়যন্ত্র হচ্ছে, যেটা বিগত ইতিহাস ঘাটলে দেখা যায় না। সর্বশেষ আমাদের এই গাজীপুরে, বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকাটার সর্ববৃহৎ পরিবারটা হচ্ছে সরকার পরিবার, এবং তারা এটা নিয়ন্ত্রণ করে। এই পরিবারের তারাই আমাদেরকে অফিস সহযোগিতা করে, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু এইরকম একটা জায়গায় গণমানুষী এই স্থল, কি করে তুহিনকে হত্যা করা হলো, কি করে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তার জন্য তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই অবিলম্বে আমার প্রিয় নেতা যেই 90 দিন টাইম দিয়ে গেছে, এই 90 দিনের ভিতরে যদি বিচার কার্য আপনারা সঠিকভাবে হাতে না নেন, তাহলে আমরা সাংবাদিকরা প্রয়োজনে কলম ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে আন্দোলন করা দরকার, দাবি আদায় করা দরকার, রাজপথে আসি আরো শক্তিশালীভাবে রাজপথে নামবো। সংক্ষিপ্ত আকারে যেহেতু